হ্যালো বন্ধুরা, আজকে ব্লগটি হবে আমাদের হাঁসের মাংস ও আটা রুটি। দেখেন এদিকে বিজয় হাঁসের পশম পরিষ্কার করতেছে। হাঁসের পশম পরিষ্কার করার জন্য বিজয় সেরা, সেজন্য তাকে দিয়ে পশম পরিষ্কার করানো হইতেছে। মনে মনে খুব খুশি বিজয়। আমি এদিক দিয়ে কড়াইয়ে ধুয়ে পরিষ্কার করতেছি। এদিকে অজয় হাঁসগুলোরে খুব ভালোভাবে দেখতেছে গায়ে পশম আছে কিনা, ওইগুলোকে পরিষ্কার করার কাজে খুবই ব্যস্ত। এদিকে আমাদের সকল ময় মশলা রাখা আছে, তেল, পেঁয়াজ, রসুন। হাঁসগুলা পরিষ্কার করা শেষ, এখন এগুলাকে আগুনে চেকে নেওয়া হচ্ছে যাতে পশমগুলা থাকলে পুড়ে যায়। হাঁসগুলা চেক দেওয়া শেষ, এখন এগুলাকে কাটা হচ্ছে। অজয় কাটার ভিতরে 1 নাম্বার। সেজন্য ওকে দিয়ে কাটানো হচ্ছে। হাঁসগুলো কাটা শেষ, এখন বিজয় হাঁসগুলোকে ধোয়ার কাজে খুব ব্যস্ত। বালতির ভিতরে পানি নিয়ে বাস হাঁসগুলোকে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে। দেখেন মাংসগুলো খুব সুন্দর। এদিক দিকে আমি আদা রসুন এগুলাকে রেডি করতেছি। আমি এই যে রসুন কাটা শেষ, এখানে আছে মশলা। দেখেন সবাই যার যার কাজে ব্যস্ত। এই যে এদিক দিয়ে প্রিন্স অন্তু ওরূপে চিকনা আলী এখানে কাটাকাটি কাজ করতেছে। মশলাগুলো কাটা শেষ করে মেশানো হচ্ছে। এগুলোকে মাখার কাজে আছে অজয়। অজয় খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে এগুলোকে মেখে নিতেছে। সাথে বিজয় হা করে তাকিয়ে আছে কখন রান্না হবে সেই আশায়। এই যে পাশে পিন্টু বসে আছে। রান্না বসিয়ে দেওয়া হয়েছে। আমাদের আজকের বাবুর্চি অজয় খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করতেছে। আকর্ষণীয় হবে, খুব আকর্ষণীয়। রান্নার কাজে 1 নাম্বার। এদিকে আটা রুটি বানানোর কাজ করতেছে প্রিন্স অন্তু ওরূপে চিকনা আলী। রুটিগুলোকে সুন্দর করে বেলে নেওয়া হচ্ছে। বাস রুটিগুলা বেলা শেষ করে এখন সব আগুনে ছেঁকে নেওয়া হচ্ছে। এদিক দিয়ে লবণ ঠিক আছে কিনা তা দেখার জন্য প্রিন্স অন্তু কাঁচাই খেয়ে ফেললো রুটি। রুটি উল্টানোর কাজ করতেছে অজয়। ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আগামী পর্বে খাওয়া দাওয়া দেখানো হবে।